আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভেজিটেবল মোমো রেসিপি। তো ঘরে বসে এটা আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি এবং গাজর কুচি ও আলু কুচি নিয়েছি। এটাকে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো এটাকে আমি মাখিয়ে আলাদা সাইডে রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। মোমোর ডোটা বানানোর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার ভিতরে আমি 2 টেবিল চামচ, তেলে বেশি হয় 1 চামচের মতো লবণ নিয়েছি। 1 চামচের মতো লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আপনারা এখানে কেউ চাইলে আটাও ইউজ করতে পারেন। তো ময়দা যদি কারো বাসায় না থাকে সেখানে আপনারা আটাও ইউজ করতে পারেন। যে যার খুশি আটা দিয়েও এটা বানানো যায়। তো তারপর আমি একসাথে এটা মাখিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মেখে নেব। খুব সুন্দরভাবে নরম করে মসৃণ করে মেখে নেব। এটাকেও আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর আমি 1 ঘন্টা পর সবজির ভিতর থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর আমি সবজিটা এনে দু হাত দিয়ে ভালো করে চিপড়িয়ে পানিটা ফেলে দিতে হবে। লবণ পানিটা খুব সুন্দর করে ভালো করে চিপড়িয়ে ফেলে দিয়ে সাইডে একটা প্লেটে রেখে দেব। এবং সবজিগুলো আমার এখানে দেখা যাচ্ছে যে অর্ধেক প্রসেসিং হয়ে গিয়েছে। সবজিগুলো মনে হচ্ছে যেন অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, এরকম মনে হচ্ছে। তো এটাকে কাঁচা এখন বলা যায় না, প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরকম লাগছে। তো এভাবে আমি সবগুলো সবজি চিপড়িয়ে শুকনো করে নিব। শুকনো করে আমি আলাদা একটা বলে নিয়ে নিব। আলাদা একটা বলে আমি ঢেলে এর ভিতরে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, সবুজ ধনেপাতা কুচি দিয়ে দিব। তো ধনেপাতা কুচিটা আপনারা চাইলে কেউ স্কিপ করতে পারেন। আমি এখানে ফ্লেভারের জন্যই দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিব। রসুন কুচির পর আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা যেরকম যার ইচ্ছে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিবেন। আর আদা কুচি, আদাটা আপনারা এখানে চাইলে কেউ স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও আমি এখানে তারপর দিয়েছি ফ্লেভারের জন্য জাস্ট। তারপর এখানে আমি 1 চামচের মতো হোয়াইট পেপার পাউডার দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ সয়া সস, ব্ল্যাক সয়া সস এখানে আমি দিয়ে দিব 2 চামচ। তারপর আমি সেখানে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই প্রসেসটা একটু সাবধানে করতে হয়, একটু টাইম নিয়ে করতে হয়, জানো। সব উপকরণগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে এবং অনেকটা নরম হয়ে একদম অল্প হয়ে আসে। এখানে আমি সবগুলো একসাথে ভালো করে মিশানোর পর রেখে দেবো এক সাইডে। তারপর আমি এখানে মোমো বানানোর জন্য রুটিটা বেলে নেব। ছোট করে একটা ডো নিয়ে আমি হাতে করে মেশ করে এখানে আমি ঘুরিয়ে খুব পাতলা করে রুটিটা বেলে নেব। মোমো বানানোর জন্য রুটি খুব বেশি বড় বানানো যাবে না এবং খুব একদম ছোট বানানো যাবে না। যে যেরকম সাইজের বানাতে চান সে সেরকম করতেই পারেন, কিন্তু এখানে বেশি পাতলা করলে দেখা যায় আপনি ভিতরে পুর দিলে পুরটা বের হয়ে যায়, ফেটে যায়, এরকম সমস্যা হয়। তাই একটু বেশিও পাতলা না বেশিও মোটা না, এইভাবে রাখতে হবে। তারপর সবজি দিয়ে 1 চামচের মতো সবজি দিয়ে আমি এক সাইড থেকে 2 হাত দিয়ে এভাবে আমি কুচি করে বটে নিয়ে আসবো। মোমোর এই পেঁয়াজটা অনেকেই করতে পারে না, শুরুতে অনেকের একটু সমস্যা হয়ে থাকে, অনেক পারফেক্টলি হয় না। তো আবার এটা কি বাসায় বানাতে করতে এটা হয়ে যায় পারফেক্টলি। শুরুতেই তো আগে সব কিছু অনেকেই পারে না, তো এটা করতে বাসায় পারফেক্টলি হয়ে যায়। তো এরকম করে পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে সবটা এভাবে পেঁয়াজ দিয়ে এনে ঘুরিয়ে এটা আমি এখানে লক করে দেব। তো অনেকে কেউ লকও করে, তো একটু ফাঁকা রাখলে কি দেখতে একটু ভালো লাগে। গোল শেপটা এভাবে প্রত্যেকটা মোমো বানিয়ে নিব। তো আমি সাইডে রাইস কুকারে পানি বয়েল করতে দিয়েছি। এই ফাঁকে আমি রাইস কুকারের উপরে যে ছাঁকনিটা আছে ওইটা আমি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে তো একটা মোমো আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিব। যে কয়টা আর কি আপনাদের এখানে ধরে, যে কয়টা মোমো ধরে সে কয়টা আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, একদম অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে আপনাদের বয়েল হতেও টাইম লাগবে, প্লাস খুব ভালোভাবে হবে না। তো কয়েকটা মোমো দেওয়ার পর এখানে আমি মোমোর উপরে একটু তেল ব্রাশ করে নিব।
তারপর 15-20 মিনিট পর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে চিমটা দিয়ে প্লেটে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। খুব মজাদার ও সুস্বাদু ভেজিটেবল মোমো। তো বাজারে দোকানে এত টাকা দিয়ে না কিনে আপনার ঘরে বসে এটা তৈরি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।